আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর বেতন বৃদ্ধি নিয়ে। খবরটা হলো, নতুন পে কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে এবং মাত্র 3 মাসের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবরটি নিশ্চিতভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক নতুন আশার সঞ্চয় করেছে। আপনারা হয়তো জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নতুন করে সাজাতে একটি পে কমিশন গঠন করেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশনে মোট সদস্য আছেন 15 জন। তাদের প্রধান লক্ষ্য হল দেশের অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো সুপারিশ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 3 মাসের মধ্যেই এই কমিশনের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পে কমিশনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত সপ্তাহে এই কমিশনের প্রথম মিটিং সম্পন্ন হয়েছে। এই মিটিংয়ে মূলত কাজের পদ্ধতি, কর্মপরিকল্পনা এবং পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কমিশনের সদস্যরা তাদের কাজের পরিধি নির্ধারণ করেছেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের কৌশল নিয়ে কাজ শুরু করেছেন। সূত্র অনুযায়ী এই মিটিংটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। কমিশনের সদস্যরা তাদের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে বেশ আগ্রহী। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে তাদের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হতে পারে। কাজের এই গতি দেখে মনে হচ্ছে সরকার পে কমিশনের কার্যক্রম দ্রুত শেষ করতে চায় এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ 3 মাসের মধ্যেই রিপোর্ট জমা দিতে চায়। যদি পে কমিশন 3 মাসের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেয় এবং সেই অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়, তাহলে এটি দেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। গত 14 বছরে নতুন কোনো পে কমিশন গঠিত হয়নি, তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করছেন। বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাদের এই প্রত্যাশা খুবই স্বাভাবিক। যদি উল্লেখযোগ্য হারে বেতন বাড়ে, তাহলে সরকারি চাকরিজীবীদের হাতে বাড়তি টাকা আসবে। এটি বাজারে কেনাকাটা বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করবে। একই সাথে এটি সরকারি চাকরিজীবীদের মনোবল চাঙ্গা করবে এবং তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে। পে কমিশন গঠনের এই উদ্যোগটি সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমরা আশা করি কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং এমন একটি সুপারিশ পেশ করবে যা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা অবশ্যই পে কমিশনের কার্যক্রমের উপর নজর রাখব এবং যে কোনো নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা কি মনে করেন, এই পে কমিশনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কতটুকু বৃদ্ধি পাওয়া উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।